প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আওয়ামী লীগ সরকার সবসময় উদ্যোগী ছিল, আছে। কমিউনিটি ক্লিনিক বন্ধ করে বিএনপি জামাত শুধু মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাকে বাধাগ্রস্ত করেনি, একই সঙ্গে জনসংখ্যা ব্যবস্থাপনাকেও স্থবির করে ফেলেছিল। বাস্তুচ্যুত রোহিঙ্গা ও ফিলিস্তিনে হামলার শিকার নারী, শিশু সহ সবার চিকিৎসা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বানও জানান শেখ হাসিনা। রকুনুজ্জামানের রিপোর্ট। প্রজনন, স্বাস্থ্য, অধিকার ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ৩০ বছর ধরে কাজ করছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট আইসিপিডি। এবং কারিগরি সহায়তা প্রদানের জন্য আইসিপিডি ৩০ বছর পূর্তিতে ঢাকায় ২ দিন ব্যাপী বৈশ্বিক সংলাপ শুরু হলো বুধবার। বাংলাদেশ, বুলগেরিয়া ও জাপান সরকারের যৌথ উদ্যোগে এই সংলাপের আয়োজন করেছে ইউএনএফপিএ। জনসংখ্যার বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন শীর্ষক এই সংলাপে অংশ নিচ্ছে ৪৮টি দেশের ২০০-এরও বেশি প্রতিনিধি। বাল্য বিবাহ আইন সংশোধন। বৈশ্বিক এই সংলাপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, নারী ও শিশু স্বাস্থ্য উন্নয়নে ব্যাপক কর্মসূচি নিয়েছে তার সরকার। সমালোচনা করেন অতীতে আওয়ামী লীগ সরকারের নেয়া নানা জনমুখী প্রকল্প বাতিল করে বিএনপির নেয়া পদক্ষেপের। ২০০১-এ যে সরকার এসেছিল, বিএনপি জামাত জোট, তারা আমার কমিউনিটি ক্লিনিক সব বন্ধ করে দেয়। আমাদের দেশের মানুষ যে প্রাথমিক স্বাস্থ্য সেবাটা পাবে, সে সুযোগটা বন্ধ হয়ে যায়। এর ফলে আমাদের জনসংখ্যা উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনায় একটা স্থবিরতা নেমে আসে। দায়িত্ব পাওয়ার পরপরই আমরা আইসিপিডি প্রোগ্রাম অব অ্যাকশনের ১৫টি মূল নীতি বাস্তবায়নে জাতীয় জনসংখ্যা নীতি ২০১২ প্রণয়ন করি। মাতৃমৃত্যু ও নবজাতক মৃত্যু হার হ্রাস, মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা, শিশু ও কিশোর কিশোরী প্রজনন স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা সেবা প্রদানে ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন শুরু করি। নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে তাদের সহায়তায় আরও বেশি আন্তর্জাতিক অর্থায়নের আহ্বানও জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে রোহিঙ্গা ইস্যু ও ফিলিস্তিনের সংঘাতের নানা দিক। বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদকৃত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা। বিশেষ করে বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। প্রতিনিয়ত জীবন মৃত্যুর সঙ্গে তারা লড়াই করছে। আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর প্রয়োজনীয় শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে জনসম্পদে রূপান্তর করতে হবে। আরও রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।